বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল সহ 4 দাবি ইনকিলাব মঞ্চের। বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল সহ 4 দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানায় সংগঠনটি। ইনকিলাব মঞ্চের 4টি দাবি হল: খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। এরপর জানাবো, ঢাকা 11 আসনে নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামাতের প্রার্থী। বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন সমঝোতা হওয়ার পর ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী আতিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এমন ঘোষণা দিয়েছেন। এদিকে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী আসন থেকে সরে দাঁড়ালেন জামাতের প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং তাদের সমমনা 10 দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সংবাদ শোনার পরই হাসনাত আব্দুল্লাহর আসন থেকে কুমিল্লার 4 দেবিদার আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জানাবো, জাতীয় নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 29 ডিসেম্বর। গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার বেলা 2:30 পর্যন্ত 2780 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেন। এবং সর্বশেষ জানাবো, মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত, শতাধিক যাত্রী হতাহত। মেক্সিকোর ইন্টারওসেনিক ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 13 জন নিহত এবং 98 জন আহত হয়েছে। রোববার 28 ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। এ সময় ট্রেনটিতে মোট 250 জন যাত্রী ছিল। এর মধ্যে 13 জন নিহত হয়েছে এবং 98 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল সহ 4 দাবি ইনকিলাব মঞ্চের। বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল সহ 4 দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানায় সংগঠনটি। ইনকিলাব মঞ্চের 4টি দাবি হল: খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়ন সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট এর দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। এর আগে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক রোববার বেলা 2টার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করে
করে ইনকিলাব মঞ্চ। রাত ১০টা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যায় সংগঠনটি। তার আগে গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধে ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করে। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেয়। বেলা ২টার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা ১১ আসনে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামাতের প্রার্থী। বাংলাদেশ জামাত ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা ১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জামাত ইসলাম মনোনীত প্রার্থী আতিকুর রহমান। রোববার ২৯শে ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিচের আইডিতে এক পোস্টে তিনি এই তথ্য জানান। আতিকুর রহমান লিখেছেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা ১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। আতিকুর রহমান দাবি করেন, এই সময় ব্যক্তি, পরিবার এবং পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে জামাতে ইসলাম ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে। ঢাকা ১১, রামপুরা, বাড্ডা ও ভাটারা, হাতিঝিল আংশিক সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লিখেছেন, স্বল্প সময় মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে। এছাড়াও নির্বাচনী আচরণে যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথা তুলে ধরে তিনি ফেসবুক পোস্টে আতিকুর রহমান আরও উল্লেখ করেছেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানো সহ নানা কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে। শুধুমাত্র দলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকার কারণে আমি নাহিদ ইসলামকে আমার আসনটি ছেড়ে দিয়ে এখন নাহিদ ইসলাম যে নির্বাচন করবে আমি তার হয়ে নির্বাচন করার ঘোষণা দিচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনে জামাত ইসলামের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না, তবে নাহিদ ইসলামকে আমরা পুরোপুরি সমর্থন করব। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে মোট 10টি রাজনৈতিক দল যোগ দিয়ে 11টি রাজনৈতিক দলের সমন্বয়ে বৃহত্তর ঐক্য গঠন করা হয়েছে। এই ঐক্যর মাধ্যমে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি ভালো ফলাফল পেতে চায়। হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামাতের প্রার্থীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং তাদের সমমনা ৮ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার ২৮শে ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ইসলামী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের এমন ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে জামাত নেতা সাইফুল ইসলাম শহীদ তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই নির্বাচনে যেহেতু আমাদের দলের সঙ্গে এনসিপি জোট গঠন করেছে আর এই আসন থেকে হাসনাত আবদুল্লাহ ভাইকে মনোনয়ন দেয়া হয়েছে, সুতরাং এই আসনে এখন আর আমার থাকার কোনো প্রয়োজন নেই। এ কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তবে নির্বাচনে আমি সম্পূর্ণ হাসনাত ভাইয়ের পক্ষ অবলম্বন করে আমি নির্বাচনের প্রচারণা চালাবো। নির্বাচন থেকে সরে গেলেও আমি এনসিপির হয়ে নির্বাচনের প্রচারণা চালাবো বলে জানিয়েছেন তিনি আরও বলেন, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতো একজন নেতৃত্বকে পেয়ে আমরা সত্যি অনেক বেশি খুশি। তার মতো নেতৃত্ব বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার
করার জন্য কাজ করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি মানুষকে এর জন্য আরও বেশি সতর্ক থাকতে হবে এবং পুরো বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে বলে জানান তিনি। এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার ২৯শে ডিসেম্বর। গত ১১ই ডিসেম্বরের তফসিল ঘোষণার পর থেকে রোববার বেলা ২:৩০ পর্যন্ত ২,৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন ইসি সচিবালয় পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। ১১ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসির উদ্দিন। ১৮ই ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেন ইসি। এতে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ২ দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় ২ দিন বৃদ্ধি করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০শে ডিসেম্বর থেকে আগামী ৪ই জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০শে জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১শে জানুয়ারি। আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।